নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমি সঙ্গীতা রাজদিনে। ওকে। আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা। শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, আমি এবার WP লেডি কনস্টেবলের মেন্স লিখিত পরীক্ষা এবং যে হ্যাঁ। মাঠ আছে সেটা কোয়ালিফাই করে ডেফিনিটলি। আপনার কাছে এসেছি হ্যাঁ, ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। একদম, কারণ জবটা স্যার আমার লাগবে। একদম। আর যেহেতু আমার হাসব্যান্ড আপনার কাছে আ হ্যাঁ, আ অনেকদিন আগেই বলব কয়েক বছর আগে আপনার কাছে ক্লাস করে গেছিল। হ্যাঁ, আর YouTube এ আপনার ক্লাস দেখে আমি এতটা বেশি আ হ্যাঁ। আ কি বলব যে হুম, চাহিদা ভিতরে যে চলে এসেছি এখানে হ্যাঁ, ক্লাস করার জন্য। যে হ্যাঁ, আমাকে এই স্যারের কাছে ক্লাস নিতে হবে হ্যাঁ। এবং এবছর আমাকে জবটা এবার নিতেই হবে। ডেফিনিটলি, ডেফিনিটলি। আচ্ছা, তুমি তো এখানে এসে মানে ওটা YouTube এ দেখেছো, বরের মুখ থেকে শুনেছো যে এখানে গেলে ইন্টারভিউ একটা ভালো ভালো গাইডেন্স ক্লাস পাবো। পাবে। তো এইবার তুমি এখানে এসে তোমার কেমন উপলব্ধি হয়েছে আপাতত? স্যার, আমি যখন থেকে এখানে আসলাম, হুম, আপনাদের যে অফিসের ম্যানেজমেন্ট ম্যাডাম, স্যার সবাই এত হ্যাঁ, সুন্দর ব্যবহার, সব দিক এত সুন্দর করে হুম, ওনারা ভালো করে বুঝিয়ে বলছেন। হ্যাঁ, হ্যাঁ, ১ম এ আমার ভিতরে একটু ভয় ছিল। ভয় ছিল। কিন্তু ম্যামের কথা শুনে, আপনার কথা শুনে, হ্যাঁ, বিভিন্ন স্যারদের কথা শুনে হ্যাঁ, এখন একটু ভেতরে আমি আত্মবিশ্বাস আসলো যে না, আমিও পারবো। আপনারা যে পথে আমাকে নিয়ে যাবেন, হ্যাঁ। সেভাবে আমি যখন সেই পথে যাব, সেই কথাগুলো শুনবো, তো আমিও পারবো স্যার। ডেফিনিটলি, ডেফিনিটলি। আচ্ছা, আর তুমি যে হোস্টেলে তুমি মেয়েদের সঙ্গে থাকছো, এখন যতদিন তুমি ইন্টারভিউর তোমার ডেট না দেবে, ততদিন এখানে থেকে খাওয়া-দাওয়া করে এবং স্যারেদের গাইডেন্স নেবে। তো তুমি মেয়েদের সঙ্গে রুমে আছো এখন। তো সেখানকার পরিবেশটা কেমন লাগছে তোমার? খুবই সুন্দর স্যার। অনেকে মেয়ে আছে যারা তোমার হ্যাঁ, সঙ্গে ধরো তারাও ইন্টারভিউ দেবে। তো হ্যাঁ। তাদের সঙ্গে কথা বলে তোমার কেমন লেগেছে? খুব ভালো স্যার। ওরা হুম, বয়সে অনেক ছোট হবে আমার তোমার থেকে? থেকে। অনেক ছোট স্যার। হ্যাঁ, ওরা বলছে যে, "আমরা তো অনেক ছোট।" তো আমি বলছি, "ঠিক আছে, তোমরা তো আমার বোনের মতো।" হুম, তো ওরা শুনলো আমার কাছে যে আমি কত বছর থেকে প্রিপারেশন নিচ্ছি। তো হুম, ওরাও বলল। হুম। তো সেটাই এই যতটুকু সময়ের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, হুম। খুবই ভালো ওরা। আর খুবই মিশুকে স্যার। ওরা মিশুকে আর ওরা মিশন জব সম্পর্কে ওদের কাছ থেকে কি শুনতে পেলে? যে ওরা সমীর স্যারের ইন্টারভিউ গাইডেন্স সম্পর্কে কি শুনতে পেলে? ওরা তো কি বলবো স্যার, ওরা তো বললই যে, "দিদি তুমি যখন এখানে এসছো তো তুমি হ্যাঁ, আর চিন্তা করো না। হুম, স্যার যা বলবেন, যেভাবে বলবেন তুমি হ্যাঁ, শুধু সেটা ফলো করবে। তোমার হ্যাঁ। আর কিচ্ছু চিন্তা করতে হবে না।" আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সন্তুবাবু কিছু বলবে? স্যার আমি হ্যাঁ, এই যে আমি আপনার সহযোগিতায় আপনার গাইডেন্সে স্যার হ্যাঁ, এইটুকু অবধি যে পৌঁছতে পারছি হ্যাঁ, সেটা তারপরে হয়নি, তো হ্যাঁ, সেটা আমি মেনে নিয়েছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি যে পরিশ্রম করলে ঠিক সেই অবধি কাছাকাছি যাওয়া যাবে, একদম। পাস করা যাবে। ঠিক, ঠিক, ঠিক। সেই কি বলবো, হুম, সেই আশা সফলতা পেয়েছি বলে হুম, হুম। আর কি সেই কারণে মিসেসকে আমি নিয়ে ওকে। এবার তুমি মিসেসকে নিয়ে এসেছো, সেটা যে সঠিক সিদ্ধান্ত তোমার, সেটা আমি আপাতত বলব না। সেটা আপনার ইন্টারভিউ যখন মেরিট লিস্ট আসবে, তখন যখন আমাদের সঙ্গীতা তো নাম? হ্যাঁ স্যার। সঙ্গীতাবাবু যখন ধরো 13-14 ইন্টারভিউ দেখবে স্কোর করেছে, তখন সঙ্গীতা বলবে যে, "সন্তুবাবু আমাকে যে পরামর্শটা দিয়েছিল স্যারের কাছে যাওয়ার, তখন ঠিক।" তখন তার মানে ডিসিশনটা ঠিক না ভুল তখন বোঝা যাবে। তো যাই হোক, হ্যাঁ, আর কিছু বলবে? আমার তো এখনই মনে হচ্ছে স্যার যে আমি ডিসিশনটা একদম ঠিক নিয়েছি, কিন্তু সঠিক সময়ে এসেছি। আমার মনে হচ্ছে একটু লেট হয়ে গেল। কিন্তু আপনি যেহেতু আশ্বাস দিলেন যে না, ঠিক সময়ে, এখনো সময় আছে, করা যাবে। হুম, তো আমি তো এখন থেকেই স্যার 100% শিওর যে আমার হ্যাঁ, এবছর আমি ইউনিফর্মটা পাচ্ছি ডেফিনিটলি, আপনার আশীর্বাদে। ডেফিনিটলি বাবু, ডেফিনিটলি। আচ্ছা, আচ্ছা দর্শক, আমার যে সকল ভাই এবং বোনেরা যারা তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ বা আগামী দিন নেবে, একটা জিনিস ফিল করো, ইন্টারভিউ আমাদের কেন প্র্যাকটিস করতে হবে, কেন গাইডেন্স নিতে হবে, এই বিষয়টা কিন্তু তোমাদের বুঝতে হবে। যদি তোমাকে চাকরি পেতে হয় তাহলে ইন্টারভিউ গাইডেন্স নিতে হবে। কেন? অ্যাকচুয়ালি ইন্টারভিউটা তোমার তো নলেজ টেস্ট নয়। তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তোমার খামতি কোথায় কোথায় আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। সেই সঙ্গে আমরা অনেকেই ভাবি আমার প্রচুর নলেজ আছে, ইন্টারভিউ ভালো হবে। আসলে তা নয়। তুমি ইন্টারভিউ হলে যখন ঢুকবে, তোমার ব্রেন কিন্তু যদি অ্যাক্টিভ না থাকে, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু শেষ, সেখানেই তোমার চাকরি শেষ হয়ে গেল। সুতরাং মক ইন্টারভিউ যদি না দাও, তাহলে তুমি কোন জায়গাটায় আছো
তুমি সেলফ যে অ্যাসেসমেন্ট সেটা কিন্তু করতে পারবে না। তাই তুমি কে সেটা জানার জন্য মক ইন্টারভিউ বা ইন্টারভিউ জরুরি। তোমার ভুলগুলো কারেকশন করার জন্য স্যারেদের জরুরি, সঠিক গাইডেন্স জরুরি। আদারওয়াইজ কিন্তু তুমি জানবেই না যে তুমি কে। তোমাকে চেনার জন্য মক ইন্টারভিউ একান্ত জরুরি। আর তার জন্য তোমাকে যেতে হবে এক্সপার্টদের কাছে। এক্সপার্ট বলতে যারা ইন্টারভিউ সম্পর্কে অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স পারসন, সেখানে গিয়ে প্র্যাকটিস করতে হবে। যে কোনো জায়গায় তুমি প্র্যাকটিস করতেই পারো, কিন্তু সেটা সঠিক কিনা ভুল সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম ইন্টারভিউ নামে মানে শিক্ষা নামে, শিক্ষার আমরা পাঠশালা দেখি, আমরা পাঠশালায় আমরা যাই, কিন্তু বর্তমানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, আমারও বলতে খারাপ লাগছে, সে আজকে ইন্টারভিউ মানে শিক্ষার মানে পাঠশালা নয়, অনেক জায়গায় দেখছি শিক্ষার নাট্যশালায় রূপান্তরিত হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বড্ড ভালোবাসি, তাই আমি তোমাদেরকে বলবো নাট্যশালায় নয়, তোমাদের পাঠশালায় ভর্তি হতে হবে। তাহলে তোমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, তোমাদের যে কাঙ্ক্ষিত ডাব্লিউপি লেডি কনস্টেবল বা ডাব্লিউপি তোমাদের কনস্টেবলের যে জব, সেটা তোমাদের ফুলফিল হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো। আমার সামনে সঙ্গীতা বসে আছে, আমার প্রিয় ভাই সন্তু বসে আছে। এদের যে মনোবাসনা, এদের যে কামনা, যে উদ্দেশ্যে আমার কাছে এসে, সেটা যেন ফুলফিল হয়। আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। খুব ভালো থেকো, ঠিক আছে?